প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত পর্বে তোমাদের শিখিয়েছিলাম কারক কাকে বলে, কারকের বিস্তারিত বলেছিলাম। এবার দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিভক্তি। বিভক্তি এবং কারক দুটোই একই অধ্যায়ের আলোচনার বিষয়। বিভক্তির সঙ্গে অনিবার্যভাবেই কারক এবং কারকের সঙ্গে অনিবার্যভাবে বিভক্তি যুক্ত হয়ে পড়ে। এবার আজকে বিভক্তি বিষয়টা ভালো করে শিখে নাও, ঠিক আছে? দেখো, আমাদের আলোচনার বিষয় আজকে বিভক্তি। বিভক্তি শব্দটা অর্থ কি? আগে বিভক্তি সম্পর্কে আলোচনার আগে আমরা বিভক্তির অর্থটা কি জেনে নিই, ঠিক আছে? প্রথমে 1 নম্বর, ব্যুৎপত্তিগত অর্থ। ব্যুৎপত্তি মানে কি বললাম? উৎপত্তি, মানে প্রকৃতি প্রত্যয়গত অর্থ। অর্থাৎ বিভক্তি শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, এটাও পরীক্ষা করে আসে। তাহলে প্রকৃতি প্রত্যয়টা জেনে নাও। তাহলে বি পূর্বক ভজ যুক্ত 3 প্রত্যয়। কি বললাম? বি পূর্বক ভজ যুক্ত 3 প্রত্যয়। বিটা হচ্ছে উপসর্গ, তবে পূর্বক ভজ যুক্ত তিন তিন প্রত্যয়ের কি যুক্ত হয়? টি যুক্ত হয়, টি আসলে, ঠিক আছে? এর অর্থ কি? বি মানে উপসর্গ বিশেষভাবে ভজ ভাগ করা। তাহলে বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন, ভাগ করা বা বিভাজন করা। তাহলে বিভক্তি শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে বিভাজন করা। এবার 2 নম্বর আসি, প্রয়োগগত অর্থ। বিভক্তি শব্দের প্রয়োগগত অর্থ কি? সম্বন্ধ বা সম্পর্ক নির্ণয়, সম্বন্ধ স্থাপন করা। তাহলে বিভক্তি কাদের সঙ্গে কার সম্পর্ক স্থাপন করে? আসলে বিভক্তি হলো শব্দকে পদে পরিণত করে, করে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে। তোমরা একটু পদের সংজ্ঞাটা মনে করো তো, নবম শ্রেণীতে পড়েছিলে। বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। অর্থাৎ কোনো শব্দের সঙ্গে যদি বিভক্তি যুক্ত হয় তবে সেটা পদ হয়। তাহলে পদ আর শব্দের মধ্যে পার্থক্য এইটুকুই, এইটুকানি। তাহলে বিভক্তি কি? শব্দের সঙ্গে যুক্ত হয়। এবার দেখো, আমরা বিভক্তি কত প্রকার ও কি কি এবার দেখি। বিভক্তি প্রধানত 2 প্রকার। 1 নম্বর হচ্ছে শব্দ বিভক্তি, 2 নম্বর হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে শব্দ বিভক্তি কি আর ক্রিয়া বিভক্তি কি? দেখো, যে বিভক্তি শব্দের শেষে যুক্ত হয়ে শব্দকে নাম পদে পরিণত করে তাকে বলা হয় শব্দ বিভক্তি। এবার দেখো, ক্রিয়া বিভক্তি কাকে বলে? যে বিভক্তি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে তাকে বলা হয় ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি কত প্রকার? শব্দ বিভক্তি বাংলায় 5 প্রকার। 5 প্রকার কি কি? এ, কে, রে, তে আর র বা এর একই জিনিস। এই 5টা হচ্ছে শব্দ বিভক্তি। 1 2 3 4 5টা, এই 5টা হচ্ছে শব্দ বিভক্তি। আর ক্রিয়া বিভক্তি কি? ধরো ওই ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যেগুলো ব, বে, খাইবো, যাইবো, খেয়েছি, কইতেছি, খাইতেছি, যাইতেছি, এসবগুলো সব ক্রিয়া বিভক্তি, ঠিক আছে? তাহলে বিভক্তি প্রধানত 2 প্রকার, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। ক্লিয়ার হয়ে গেল? এবার দেখো বিভক্তি কি কাজ করে আসলে। আমি বললাম বিভক্তির কাজ হচ্ছে শব্দকে পদে পরিণত করা বা ধাতুকে ক্রিয়াপদে পরিণত করা। এটা হচ্ছে বিভক্তির কাজ। এবার দেখো বিভক্তির সংজ্ঞা কি। তাহলে দেখো, এ, কে, রে, তে এসবগুলো আমি লিখলাম না, এর কোনো নিজস্ব অর্থ আছে? তাহলে এগুলো কি আসলে? এ কে মানে ক যুক্ত এ। তাহলে এটা এটা একটা বর্ণ সমষ্টি, এটা একটা বর্ণ। তাহলে বর্ণ বা ধ্বনি, তাই তো? তাহলে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি লিখলে সেটা যে বর্ণ বা বর্ণ সমষ্টি কি করে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে উম, শব্দকে পদে পরিণত করে, কিংবা যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সাথে যুক্ত হয়ে ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে তাকে বিভক্তি বলে। ঠিক আছে? বিভক্তির সংজ্ঞা ক্লিয়ার হয়ে গেল। এই বিভক্তি কত প্রকার কি কি? 2 প্রকার। শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি বললাম, ক্রিয়া বিভক্তি বললাম। তেসি একটা লিখে দিই, তেসি, তেসো। ঠিক আছে? এই সবগুলো সব ক্রিয়া বিভক্তি। এবার দেখো, বিভক্তির সঙ্গে আর একটা বিষয় অনিবার্য হয়ে পড়ে, সেটা হলো আহ তির্যক বিভক্তি কি। তার আগে শূন্য বিভক্তি একটু বলে নিই। যেমন ধরো, শূন্য বিভক্তি কেন বলবো, এর এর মধ্যে দেখো শূন্য বিভক্তি কিছু লিখিনি, কিন্তু শূন্য বিভক্তি বলে একটা বিভক্তি বাংলা ব্যাকরণে আছে।
যেমন ধরো রাম বাড়ি যায়, সে ভাত খায়। প্রত্যেকটা শব্দের সঙ্গে কি কোনো বিভক্তি যুক্ত আছে? আমি বললাম তো বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, এবং পদই বাক্যে বসে। তাহলে কোনো শব্দের সঙ্গে যদি বিভক্তিযুক্ত না হয়, তাহলে সে পদ কখনো সে পদ হতে পারে না, আর বাক্যে বসতে পারে না। তো দেখো, রাম বাড়ি যায়, সে ভাত খায়, এই শব্দগুলোর সঙ্গে কোনোটাই কি বিভক্তিযুক্ত আছে? তোমার মনে হতে পারে কোনোটাতে বিভক্তি নেই। আছে। বিভক্তি না থাকলে কখনোই সে বাক্যে বসবে না। বাক্যে বসেছে মানে আছে। সে আবার কি, এটা হচ্ছে শূন্য বিভক্তি। অর্থাৎ নেই এ কথা বলা যাবে না। আমাদের বাড়িতে যখন চাল পুড়ে যায়, মায়েরা বলে না, চাল নেই, চাল নেই, এ কথা বলা যাবে না, কি বলে, চাল বাড়ন্ত। চাল নেই যেমন বলা যাবে না, এখানেও ঠিক তেমনি বিভক্তি নেই এ কথা বলা যাবে না। কি বলতে হবে তাহলে? শূন্য বিভক্তি আছে। ঠিক আছে, মানে বাক্যে বসেছে মানেই বিভক্তি আছে, শূন্য বিভক্তি সেটা। ঠিক আছে, এবার দেখো শূন্য বিভক্তি কাকে বলে, তোমার মনে হতে পারে শূন্য বিভক্তি কাকে বলে। তাহলে যে বিভক্তি চিহ্নটি শব্দের শেষে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে এবং নিজে অপ্রকাশিত থাকে, তাকে শূন্য বিভক্তি বলে। যেমন আমি বললাম, সে বাড়ি যায়, সে শব্দের সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত আছে। বাড়ি যায়, বাড়ির সঙ্গেও কোনো কিছু যুক্ত নেই, তারপরেও মানে শূন্য বিভক্তি যুক্ত আছে, কারণ বাক্যে বসেছে। ঠিক আছে, তাহলে শূন্য বিভক্তির সংজ্ঞাটা ক্লিয়ার। এবার দেখো, আর একটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আহ তির্যক বিভক্তি। কি বললাম? তির্যক বিভক্তি, এটাও পরীক্ষায় প্রায় আসে। তির্যক বিভক্তি কি জিনিসটা? তো তির্যক শব্দের অর্থ কি? আসলে তির্যক মানে বাঁকা, বাঁকা ভাবে বসে যে বিভক্তি, বাঁকা ভাবে বাকি। কারণ দেখুন, প্রত্যেকটা কারকের নিজস্ব বিভক্তি আছে। প্রত্যেকটা কারকের নিজস্ব বিভক্তি কেমন? যেমন ধরো কর্তৃকারক, কর্তৃকারক কি বিভক্তি হয়? কর্তৃকারকের শূন্য বিভক্তি হয়। আমি বললাম রাম বাড়ি যায়, সে ভাত খায়, উম, রবি এই কাজটি করেছে, যাই বলো না কেন, প্রত্যেকটা কর্তার সঙ্গে দেখবে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে, অর্থাৎ কর্তৃকারকের নিজস্ব বিভক্তি চিহ্ন হচ্ছে শূন্য। কর্মকারক কি হয়? কর্মকারকের কে বিভক্তি যুক্ত হয়? আমাকে এক গ্লাস জল দাও, তাকে এটা দিল, কাকে দিল। ঠিক আছে, তাহলে ওটা কে বিভক্তি, কর্মকারক। করণকারক কি হয়? অনুসর্গ প্রদানকারক বলা হয় করণকারককে। সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক, এই ধরনের অনুসর্গগুলো করণকারকে বসে। তাহলে কর্তৃকর্ম করণ হলো, তাহলে অপাদানে কি হয়? অপাদানে হইতে থেকেছে, নিজস্ব অনুসর্গ। ঠিক আছে, এগুলোই বসে। অধিকরণে কি হয়? কোথায় দিয়ে, কখন দিয়ে প্রয়োজন করলে, অর্থাৎ এ বিভক্তি, তে বিভক্তি ইত্যাদি গুলো সাধারণত অধিকরণ কারকে বসে। নিমিত্ত কারকে নিজস্ব বিভক্তির জন্য, তাই প্রত্যেকের নিজস্ব কিছু বিভক্তি চিহ্ন থাকে। ঠিক আছে, কিন্তু দেখো, এমন কিছু বিভক্তি আছে যেগুলো সকল কারকেই বসে। তাহলে সকল কারকে বসে বলেই এর নাম তির্যক বিভক্তি। যেমন কি? যেমন ধরো এ বিভক্তি, এটা দেখিয়ে নিই। দেখো একটা উদাহরণ দিই কতগুলো। দেখো, পাগলে কিনা বলে, কে বলে? পাগলে। দেখো কর্তৃকারক কিন্তু এটা, কর্তৃকারকে এ বিভক্তি হয়েছে। কর্মকারকে এ বিভক্তি হয়, কর্মকারক কি হয়? তো গুরুজনে করণতি, এটা কি? কর্মকারক। কাকে মান্য করব? গুরুজনকে মান্য করব। তাহলে এখানে দেখো এ বিভক্তি বসেছে, এর নিজস্ব বিভক্তি কিন্তু বসেনি। এবার দেখো, এটা তো এখানেও দেখো এই শূন্য বিভক্তি হয় কর্তৃকারক, কিন্তু এই বিভক্তি বসেছে। এবার দেখো, কি হবে? করণ, করণ কারক। দেখো, চোখে দেখতে পাচ্ছি না, এটা করণ কারক। কেন করণ কারক? চোখে দেখতে পাচ্ছি না, তার মানে চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, এর নিজস্ব অনুসর্গ দ্বারা দিয়া কর্তৃক, সেটা উজ্জ্ব আছে। তো চোখে দেখতে পাচ্ছে না, করণ কারক, চোখের মাধ্যমে দেখতে পাচ্ছে না। তাহলে এই বিভক্তি কিন্তু এ। এবার কর্তৃকর্ম করণ হলো অ, এবার হচ্ছে নিমিত্ত কারক। নিমিত্ত কারক কি হবে? যে অন্ধজনে দেহ আলো, নিমিত্ত কারক। কার জন্য আলো দেবে? অন্ধজনকে, অন্ধজনের জন্য। তাহলে নিমিত্ত বোঝায়, নিমিত্ত কারক হচ্ছে এর নিজস্ব অনুসর্গ হচ্ছে, কি বললাম, জন্য অনুসর্গ, কিন্তু এখানে এই বিভক্তি বসেছে। এবার অপাদান কারক। অপাদান কারকে
এই বিভক্তি কিভাবে হয়? যেমন ধরো তিলে তৈল হয়, এটা অপাদান কারক। অপাদান কেন? কোথা থেকে তেল হয়? তিল থেকে আসে তেলটা, তিল থেকেই তেলটা আসে। তাহলে থেকে বোঝাচ্ছে অপাদান করবে নিজস্ব অনুসর্গ হচ্ছে থেকে, কিন্তু এখানে এ বিভক্তি বসেছে। এর অধিকরণে দেখো বনে বাঘ থাকে, কোথায় থাকে? বনে থাকে। এখানেও এ বিভক্তি। ওকে, তাহলে এ বিভক্তি হচ্ছে সকল কারকেই বসেছে, তির্যক বা বাঁকা ভাবে বসেছে বলেই এর নাম হচ্ছে তির্যক বিভক্তি। ঠিক আছে, কারক বিভক্তি এইটুখানি ছিল। সবাই ক্লিয়ার তো? তাহলে বিভক্তি কাকে বলে, কত প্রকার, কি কি, শূন্য বিভক্তি কাকে বলে বললাম, তির্যক বিভক্তি কাকে বলে সেটাও বুঝিয়ে দিলাম। আশা করি বিভক্তি সম্পর্কে কোনো প্রশ্ন তোমাদের আর থাকবে না, বুঝতেই পেরেছো। তাহলে বিভক্তির কাজ কি? তাহলে বিভক্তির কাজ হচ্ছে শব্দ বা ধাতুকে আহ, ক্রিয়াপদ এবং নামপদে পরিণত করা। শব্দ বা ধাতুকে নামপদ বা ক্রিয়াপদে পরিণত করাই হচ্ছে বিভক্তির কাজ। ঠিক আছে, তাহলে বিভক্তি আসলে নিজস্ব কোনো অর্থ নেই, তাই তো? বিভক্তি হচ্ছে আসলে কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি, তাহলে অন্য অন্যের সঙ্গে যুক্ত হয়ে অন্য সম্বন্ধ স্থাপন করতে সাহায্য করে, কারকের সঙ্গে একযোগে আলোচিত। ঠিক আছে, তাহলে বিভক্তি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। যদি তোমরা ঠিকঠাক বুঝতে পারো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটিও প্রেস করে রেখো। আর তোমরা সবাই ভালো থেকো, এটুকুই আজ। ঠিক আছে।